আজকে আলোচনার বিষয় হলো কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। প্রিয় হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত কি? ইবাদত কি শুধু নামাজ রোজা করা না, ইবাদত হলো পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন, এটাই হলো ইবাদত। তো আল্লাহ তাআলা আংশিক ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেন নাই, বরঞ্চ পূর্ণাঙ্গ ইবাদতের জন্য আমাদেরকে কি করেছে? সৃষ্টি করেছে। ঈমান, আকীদা, আইন কানুন, তারপরে নামাজ রোজা সবকিছু এর অন্তর্ভুক্ত। তো উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। তো সেই ইবাদত কিভাবে প্রতিষ্ঠিত হবে, পূর্ণাঙ্গ হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার তৌফিক ইল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, যে অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাদের দাওয়াত কি ছিল? তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। তাহলে আমি শুরুতে বললাম যে আল্লাহ ইবাদতের জন্যই কি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত বুঝতে হবে। আজ জাতি উম্মত ইবাদত বলতে নামাজ রোজাকেই বোঝে, যাকাতকে বোঝে, হজকে বোঝে, কিন্তু ইবাদত যে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন, এটাকে বুঝতে চায় না। তাহলে নবীগণ কি দাওয়াত দিতেন? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। ফামিনহুম মান হাদাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কাউকে হেদায়েত দেন। আমিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। আর কেউ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরার উপরে থেকে যায়। ফাসিরু ফিল আরদি। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো, ভ্রমণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতঃপর দেখো আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের সাথে কিরূপ আচরণ করেছেন, কিরূপ পরিণত হয়েছে তাদের। তাহলে প্রত্যেক নবীর যে দাওয়াত ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক জাতিতে আল্লাহ কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন। তো সবার দাওয়াত একটাই ছিল, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করো। মূলত এই তাওহীদের দাওয়াত প্রত্যেক নবী কি করেছেন? দিয়েছেন। তো এখন আমরা জানবো যে এই যে দাওয়াত, দ্বীন প্রতিষ্ঠার অন্যতম একটি পদ্ধতি হলো, বিষয় হলো এই দাওয়াত। দ্বীন প্রতিষ্ঠার জন্য কি প্রথমে কি? দাওয়াত। সে দাওয়াত কি? মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত পরিহার করতে হবে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, তাগুতকে পরিহার করবে না, এই ব্যক্তি দিয়ে দ্বীন প্রতিষ্ঠা হবে না। এরকম ব্যক্তি দিয়ে দ্বীন প্রতিষ্ঠা হবে হবে না। তাহলে আল্লাহর ইবাদত কি? আপনার প্রতিটা কাজ আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুযায়ী হতে হবে। এটা হলো আল্লাহর ইবাদত, এবং সেটা পালন করতে হবে। এমন না যে পালন করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তারা যেন তোমাদের মতো ঈমান আনে। কাদেরকে বলেছেন? সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। তো সাহাবায়ে কেরাম কি গুনাহ করেছেন? সচরাচর গুনাহ করেছেন? হঠাৎ তাদের দ্বারা একটা দুইটা গুনাহের ঘটনা ঘটেছে,
কিন্তু আমাদের দ্বারা অহরহই গুনাহ সংঘটিত হচ্ছে। তাহলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, তারা আল্লাহর ইবাদত করেছেন এবং তাগুতকে পরিহার করেছেন। কিন্তু আজকে যে সমাজ, এই সমাজে কয়েকজন মানুষ আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে পরিহার করে? তাহলে এই সমাজে দিন প্রতিষ্ঠা কি আদৌ সম্ভব? আজ 100 বছর হয়ে গেছে, শরিয়া কি হয়েছে? ধ্বংস হয়ে, কাফেররা ধ্বংস করে দিয়েছে, শরিয়া ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। এবং নবীজি বলেছেন শরিয়া ব্যবস্থা বিলুপ্ত হবে, কিয়ামতের আগে এটা হবে। তাহলে এটা পুনরায় উদ্ধার হচ্ছে না, পুনরায় উদ্ধার হচ্ছে না। কারণ যাদের মাধ্যমে এটা উদ্ধার হবে তাদের সিফত কি? ওয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাদের বৈশিষ্ট্য হতে হবে তারা আল্লাহর ইবাদতকারী হবে এবং তাগুতকে পরিহার করিয়ে হবে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর ইবাদত আমরা জানলাম, আমাদের সমস্ত কর্মই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। সেই কাজগুলো অবশ্যই আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুযায়ী করতে হবে। 2 নম্বর হলো তাগুত। তাগুত কাকে বলা হয়? তাগুতের ব্যাপারে শেষে সবাই দিবা, ঠিক আছে? তাগুত, উলামায়ে কেরাম তাগুতকে 5 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 5 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হলো শয়তান। শয়তান নিজেই কি তাগুতের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো জালেম শাসক। জালেম শাসক কি তাগুতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো যারা আল্লাহর বিধান পরিপন্থী আইন বানায়। আল্লাহর বিধান পরিপন্থী কি বানায়? আইন বানায়। তাহলে এই যে আপনার 3 নম্বর এবং 2 নম্বর বিষয়, সেটা আমাদের সমাজে আছে কিনা? আছে। এবং বিশেষ করে শয়তানের অনুসরণ করতেছে এরকম মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। আমরা সবাই কম বেশি শয়তানের অনুসরণ করতেছি, শয়তানের গোলাম করতেছি। তাগুত সব ক্ষেত্রে কুফরি নয়। যেমন কেউ যদি গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করে ফেলে, এটা কুফরি ক্ষেত্রে নয়। ওলামায়ে কেরাম বলেছেন এটা তাগুত, যদিও এটা তাগুত কিন্তু এটা কি নয়, ঈমান থেকে বের হয়ে যায়। কিন্তু কেউ যদি মানব রচিত তাগুতি আইন এটাকে কি করে, বিশ্বাস করে, এটাকে শ্রেষ্ঠ মনে করে, তখন সে কি হয়ে যায়? দিন থেকে বের হয়ে যায়। এবং যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহর দিনকে তাহরিফ করে নিজেদের মতো করে হালাল হারাম নির্ধারণ করে দেয়, এরাও কি তাগুত? এরাও কি তাগুত? এরকম আলেমের সংখ্যাও সমাজে আছে। তো প্রিয় হাজিরিন, খুব সূক্ষ্ম একটা বিষয় হলো যে এই যে আজকে আমাদের সমাজে মানব রচিত আইন আছে কি নাই? আছে কি নাই? তো তাগুত যতক্ষণ পরিহার না করবে ততক্ষণ কি আসবে না? শরিয়া আসবে না, দিন প্রতিষ্ঠা হবে না। দিন প্রতিষ্ঠার জন্য জরুরি হলো তাগুতকে কি করা? পরিত্যাগ করা। অথচ আজকে এই বাংলাদেশে, শুধু এই দেশে নয়, যতগুলো মুসলিম ভূখণ্ডে সেকুলার আছে, ডেমোক্রেসি আছে, সবাই তাগুতকে মেনে নেয়। তাগুত তো পরিহার করা দূরের কথা, বরং তারা কি করতেছে? তাগুতকে তারা সমর্থন করতেছে, তারা তার জন্য জীবন দিচ্ছে, তারা এই করতেছে, সেই করতেছে। এটা যদি হয় তাহলে তো দিন প্রতিষ্ঠা হবে না, তাগুতকে অস্বীকার করতে হবে। এই বাংলার মুসলমান যদি তাগুতকে অস্বীকার করত তাহলে অবশ্যই শরিয়া প্রতিষ্ঠা হয়ে যেত। প্রিয় হাজিরিন, 24-এর অভ্যুত্থান বলেন আর বিপ্লব যেটাই বলেন, এটা মানুষ অতিষ্ঠ হয়ে, জুলুমের শিকার হয়ে তারা আন্দোলন করে সেটাকে কি করেছে? সফল, মানে পরাজিত করেছে বা তাদেরকে ভঙ্গুর করে দিতে সক্ষম হয়েছে। কিন্তু পরবর্তীতে কি ভালো কিছু এসেছে? না, ভালো কিছু আসে না। কারণ
এই মানুষগুলো আসলে তাগুত পরিত্যাগ করে নাই। এই মানুষগুলো তাগুত পরিত্যাগ করে নাই। এই মানুষগুলোর মধ্যে সঠিক দাওয়াত ছিল না। আল্লাহর ইবাদতের জানিয়ে বুদুল্লাহ যে দাওয়াত, এটা তাদের মধ্যে ছিল না। তো তারা একটা শাসককে ঠিকই পরাভূত করেছে, পরাজিত করেছে, কিন্তু পরবর্তীতে তাদের কপি আবার কি করছে, শাসন ক্ষমতায় চলে এসেছে। কারণ এই যে সঠিক যে আকাঙ্ক্ষা দাওয়াত, এটা তাদের মধ্যে ছিল না। তারা খেলাফা চাই না, তারা শরিয়া চাই না, তারা জালেমের পতন চেয়েছে। এবং মানে যাদেরকে নিয়ে এসেছে তারাও কি তাদের অন্তর্ভুক্তই হয়ে গেছে। বিকল্প হিসেবে যাদেরকে নিয়ে আসলো, তারা কিন্তু যে উদ্দেশ্যে মানুষ আন্দোলন করলো সেটা করতে ব্যর্থ হয়ে গেছে। এবং 24-এর আন্দোলন পুরোপুরি কি হয়ে গেছে, এখন ব্যর্থ হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। কারণ কি? কারণ মানুষের মধ্যে সঠিক যেই দিন প্রতিষ্ঠা, যে শরিয়া প্রতিষ্ঠা, এইটা মানুষের অন্তরে নেয়। তাহলে 1 নম্বর দিন প্রতিষ্ঠার জন্য 1 নম্বর কাজ হলো মানুষকে তৈরি করা, মানুষকে দাওয়াত দেয়া, যেটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে 13টি বছর ধরে করেছে। এটাই যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করো, এবং তাগুতের পরিচয় চিনিয়ে দিতে হবে। তাগুতকে কি করতে হবে? পরিচয় চিনিয়ে দিতে হবে। আজকে বাস্তব সত্য হলো যে আমি যেটা বলেছিলাম মাগরিবের সময়, যে সত্য মিথ্যার দ্বন্দ্ব এটা কিন্তু চিরন্তন থাকবে। অতএব কাফেররা কিন্তু আমাদের জন্য কি করতেছে? আমাদের ধ্বংসের জন্য তারা তাদের পরিকল্পনা সবকিছু করতেছে। তার মধ্যে এটাও একটা যে শরিয়া যেন প্রতিষ্ঠিত না, যে কারণে যারা শরিয়া প্রতিষ্ঠার কথা বলে, এদের ব্যাপারে এমন ন্যারেটিভ তৈরি করছে তারা, এমন বয়ান বানাইছে তারা, কেউ খেলাফতের কথা বললে, কেউ দিন প্রতিষ্ঠার কথা বললে তাকে বানানো হয় জঙ্গি। আচ্ছা বলেন তো, আমি কোনোদিন অস্ত্র ধরছি? কোনোদিন কাউকে থাপ্পড় মারছি? যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আইনা করে নেওয়া হয়েছে, যাদেরকে এখনো যে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, এবং উম্মতের শ্রেষ্ঠ মানুষ তারা। কিন্তু তাদেরকে কেন গ্রেফতার করা হয়েছে? কারণ ওই যে কাফেররা, তারা এদের বিপক্ষে এমন বয়ান তৈরি করছে, যারা এই কথাগুলো বলবে এরাই খারাপ, এরাই জঙ্গি, এরাই যোদ্ধা, এরাই টেরোরিস্ট। অতএব এদেরকে কি করতে হবে? গ্রেফতার করতে হবে। এবং ইন্টারিম সরকারও কিন্তু তাই করতেছে। তো ওরাও তো জানে যে এই আলেমগুলো কি চায়, কারণ শেষ স্টেজ কিন্তু এটাই, যুদ্ধ। শেষ স্টেজ কি? যুদ্ধ। অতএব তারা জানে যদি এদেরকে গ্রেফতার না করি, এদেরকে দমন না করি, এরা যদি সুগঠিত হয়েই যায়, তখন এদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। অতএব অঙ্কুরেই বিনাশ। অঙ্কুরেই কি? অঙ্কুরের বিনাশ সহজ না। বড় হয়ে গেলে তো ডালপালা কাটতে সময় লাগবে, কিন্তু যখন ছোট থেকেই মেরে ফেলে তখন সেটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো এই দেশে মানে স্বাধীনতা পরবর্তী যেই শাসককে আসছে, তাদের এই ধরনের মন মানসিকতাই তৈরি করে দেওয়া হয়েছে যে এরা হলো জঙ্গি, টেরোরিস্ট। অতএব যারা শরিয়া প্রতিষ্ঠার কথা বলবে, এদেরকে দমন করতে হবে। এদের কি করতে হবে? দমন করতে হবে। অথচ এরা ভালো মানুষ। তো এই যে এই ন্যারেটিভ গুলো তৈরি করছে কারা? কাফের এবং মুনাফিক, কাফের এবং মুনাফিক। তো এই দেশে আমরা দেখতেছি প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা টালবেলা সহ যারা আছে, তো এরা হলো মুনাফিক। এরা হলো কি? এরা হলো ছোট মুনাফিক না, এরা হলো বড় মুনাফিক। মুনাফিকে আসগর নয়, মুনাফিকে আকবার, বড় মুনাফিক। আসলে এরা কাফেরদের অন্তর্ভুক্ত। এরা কি? কাফেরদের অন্তর্ভুক্ত। এই যে দেখেন, প্রথম আলো অফিস পড়ানোকে কেন্দ্র করে সবাই পোস্ট করলো, তো তাদের কিছু হলো না। আলেম ওলামা তারা এই পোস্টকে সমর্থন করার কারণে তাদেরকে গ্রেফতার করলো। তাহলে এনসিপি থেকে করলো, অমুক দল থেকে করলো, তমুক দল থেকে করলো, তাদেরকে গ্রেফতার করলো না। কারণ তারা জানে এরা শরিয়া কামি নয়,
এরা শরিয়া প্রতিষ্ঠার চিন্তা এদের মাথায় নাই, অতএব এদের গ্রেফতার করা দরকার নাই। তো যে সমস্ত ওলামায়ে কেরাম পোস্ট দিছে তারা জানে এরা হলো শরিয়া প্রতিষ্ঠার চিন্তা করে, অন্তত আর কিছু না পারুক এদের চিন্তাগত ভাবে এরা শরিয়া চায়। যে কারণে কি করলো, তাদেরকেই গ্রেফতার করলো। আতাউর রহমান বিক্রম দুই ভাইকে গ্রেফতার করলো, আরো কয়েকজন আলেম, একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে। সে এতটাই প্রসিদ্ধ লেখক যে তার কিতাব অন্য দেশে আরবিতে অনুবাদ করে পড়ানো হয়, সম্ভবত মাওলানা আতিক সাহেব। তো এদেরকে গ্রেফতার করা হলো কেন? কারণ ওরা ভালো করেই জানে যে এই লোকগুলো শরিয়া চায়, এই লোকগুলো কি চায়। তাহলে এই যে সিকুলারের সাথে শরিয়ার দ্বন্দ্ব আছে কি নাই প্রিয় ভাইয়েরা, এটা স্পষ্ট দিবালোকের নাই। গণতন্ত্র থাকলে খেলাফা আসবে? বলেন আসবে না। গণতন্ত্র থাকলে খেলাফা আসবে না। তাহলে গণতন্ত্রের ধারক বাহকের সংখ্যা বেশি না কম? যারা বিএনপি করে এরা কি খেলাফাপন্থী? যারা আওয়ামী লীগ করে এরা খেলাফাপন্থী? যারা ওই যে কি বলে এনসিপি বলেন, অন্যান্য বলেন, বা ইসলামিক ডেমোক্রেসি যে দলগুলো আছে, ইসলামের গণতন্ত্র, এরাও কি খেলাফাপন্থী? না। আমি বলেছিলাম 0.00001%। সমাজে একটা সমাজে একজন দুজন পাইতে পারে যারা খেলাফত প্রতিষ্ঠার কথা বলে, একজন দুইজন পেতে পারে, কারণ এই পথ কি নয়, সহজ নয়। আরেকটা বিষয় হলো এখন একজন আরেকজনকে দমন করে, আওয়ামী লীগ বিএনপি দমন করে, বিএনপি আওয়ামী লীগকে দমন করে। এটা কোন কারণে? এটা আসলে ক্ষমতার কারণে, আদর্শিক কারণে নয়। কারণ এরা দুজন একই আদর্শিক, কিসের লোক একই, অথবা আদর্শগত কারণে এটা দমন করে না, বরঞ্চ দমন করে ক্ষমতার কারণে। কিন্তু যারা মুসলিম, যারা অ্যাকচুয়ালি যারা প্রকৃত মুমিন, তাদেরকে দমন করে আদর্শের কারণে। কিসের কারণে? এক বিক্রমপুরী একজন পার্সন, এর কি ক্ষমতা আছে, কি করতে পারবে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে কেন? কারণ তার আদর্শের সাথে তাদের আদর্শের কি মিল নেই, এই জন্য গ্রেফতার করা হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য প্রথম শর্ত হলো দাওয়াত, এবং সেই দাওয়াত বিশুদ্ধ দাওয়াত হতে হবে। যখন এই যে আন্দোলনে যতগুলো মানুষ আন্দোলন করছে, শহীদ হয়েছে, মারা গেছে, যেটাই যে বলুক, এদের চিন্তা ভাবনা যদি খেলাফা থাকতো তাহলে পরমাণের পর এমন লোকগুলো নিয়ে আসতো যারা শরিয়া শাসন কি করতো, বাস্তবায়ন করতো। কিন্তু তাদের চিন্তা এরকম ছিল না, এবং যারা পিছন থেকে কল কবজা নড়ছে তারাও, তাদেরও এই উদ্দেশ্য নাই। যে কারণে একদল যাওয়ার পরে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের মধ্যে আরেক দলকে বসানো হয়েছে। পরিবর্তিতে কি হয়েছে? জনগণ যে অশান্তিতে ছিল সেই অশান্তি রয়ে গেছে, হত্যা সব সংগঠিত হইতেছে, জুলুম অত্যাচার সবকিছু আগের মতোই সংগঠিত হইতেছে। মানুষ বরঞ্চ আগের চেয়ে অনেকে বলতেছে আগের তুলনায় কি ছিল, ভালো ছিল, মানে এখন খারাপ হয়েছে। কারণ এই সিস্টেম এমনই, এটা খারাপই হবে, ভালো হবে না। প্রিয় ভাইয়েরা, ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম একটা ট্রেন গেল, তো ট্রেন তো লাইন দিয়ে যায়, ঠিক কিনা? এখন চট্টগ্রাম থেকে আসার সময় ড্রাইভার চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়? ড্রাইভার চেঞ্জ হয়, কিন্তু আসতে হয় কি দিয়ে? ওই লাইন দিয়ে আসতে হয়, নাকি ওই যে বাসের রাস্তা দিয়ে যায়? বাসের রাস্তা দিয়ে যায়। তো এখন যদি সংস্কার না করা হয়, ওই ট্রেন থাকলে শুধু ড্রাইভার চেঞ্জ হলো, তাহলে কোনো কিছুই চেঞ্জ হবে না। একদম ভেঙে চুরে দিতে হবে, ইসলামের আদর্শ নিয়ে আসতে হবে, তাহলেই মানুষ শান্তি পাবে। 2 নম্বর হলো যে সংবিধান হিসেবে কোরআন এবং সুন্নাহকে নিতে হবে। সংবিধান হিসেবে কোরআন এবং সুন্নাহকে নিতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কিন্তু গণতন্ত্রের বিধান দেয় কে? জনগণ। বিধান দেয় কে? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণ তো যায় আর ওখানে বিধান তৈরি করে না, জনগণ তারা সবাই মিলে একটা প্রতিনিধি পাঠায়। বাংলাদেশের প্রতিনিধি কতজন? 300 জন। 300 জন প্রতিনিধি পাঠায় জনগণ, তারা সেখানে গিয়ে আইন বানায়। সুদ বৈধ, জেনারেল বিচার বৈধ, ঘুষ বৈধ, মদ বৈধ, সবকিছু তারা কি দেয়? বৈধ দেয়। তাহলে এই যে এই প্রণেতাদের, আইন প্রণেতাদের কে পাঠালো? জনগণ পাঠালো। কারণ জনগণ তো তাদের সমর্থন করেছে। জনগণ কি করেছে?
সমর্থন করছে। বলতে পারেন সমর্থন না করলে কি তারা যেতে পারবে? কখনোই না। কারণ সংসদ সদস্য মাত্র 300 জন, আর জনগণ হলো 18 কোটি, অমুসলিমদের বাদ দিলে ধরেন 17 কোটি। তাহলে এই 17 কোটি মানুষ যদি ওই ডেমোক্রেসি না চায়, তাহলে এই 300 জন মানুষের ক্ষমতা আছে ওই পার্লামেন্টে গিয়ে সংসদে আইন বানাতে পারবে না। থুতু নিক্ষেপ করলেও তো তার থুতুর মধ্যে কি হারিয়ে যাবে, ঠিক কিনা? তো আসলে আমরা জনগণরাই কি আল্লাহর বিধান চাই না, সংবিধান হিসেবে কোরআন সুন্নাহকে চাই না। যখন জনগণ কোরআন এবং সুন্নাহকে সংবিধান হিসেবে চাইবে, তখন খেলাফা প্রতিষ্ঠা, শরিয়া প্রতিষ্ঠা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এটা দ্বিতীয় ধাপ। এরপরে হলো ইমানদার ও তাকওয়াবান জামাত গঠন করতে হবে। ইমানদার এবং তাকওয়াবান জামাত গঠন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এরকম একদল লোক থাকা দরকার যারা কি করে? মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। মানুষকে কি করে? কল্যাণের দিকে আহ্বান করে। তাহলে এরকম লোক থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই যে দেখেন, যে লোকগুলো কল্যাণের দিকে আহ্বান করে, শরিয়া প্রতিষ্ঠার দিকে আহ্বান করে, আলোচনা আগে হয়ে গেছে, এদেরকে কিন্তু কি করা হয়? অঙ্কুরেই বিনাশ করে দেওয়া হয়। এদের সেই শক্তি আর সামর্থ্য থাকে না। প্রিয় হাজির, এরকম সুগঠিত জামাত থাকতে হবে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুগঠিত করেছিলেন, এবং তারা মক্কাতে কি ছিলেন? দুর্বল ছিলেন। মক্কাতে দুর্বল ছিলেন। এরপরে যখন হিজরতের পূর্বে আকাবায়ে সানিয়াতে প্রায় 80 জন সাহাবা যোদ্ধা, যারা সেই যুগের চৌখর যোদ্ধা ছিলেন, সিফা সালার এক একজন বীর যোদ্ধা ছিলেন, তারা কি করলেন? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যোদ্ধা জাতি, আমরা আমাদের সন্তানকে যেভাবে কি করি, রক্ষা করি, আপনাকেও আমরা সেভাবে রক্ষা করবো। সুবহানাল্লাহ। আমরা মুসার জাতির মধ্যে বলবো না আপনি আর আপনার রবকে যুদ্ধ করেন, বরং আমরা আপনার ডানে বায়ে সামনে পিছনে থেকে যুদ্ধ করবো। আল্লাহু আকবার। তাহলে এরকম সুগঠিত জাতি থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় ভাইয়েরা আমার, এই 80 জন সাহাবা যখন নবীজিকে বায়াত দিলেন, নিরাপত্তার বায়াত দিলেন, তখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবং হিজরত করে আসার পরে আপনারা দেখেন, শরিয়া প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কিন্তু প্রয়োজন হয় নাই, কিন্তু যোদ্ধার প্রয়োজন হয়েছে। যুদ্ধের প্রয়োজন হয় নাই, যোদ্ধার প্রয়োজন হয়েছে। কারণ এই 80 জন সাহাবী যদি নবীজিকে ম্যান্ডেট না দিতেন, নিরাপত্তা না দিতেন, সমর্থন না করতেন, নবীজির মদিনা রাষ্ট্রের প্রধান হতে পারতেন। তো নবীজি সেখানে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, এবং আল্লাহ তাআলা কিন্তু মদিনাতেই শরীয়ত যে হুকুম আহকাম সবকিছু মদিনাতেই কি করা হলো? নাজিল করা হলো। নামাজ হিজরতের মাত্র 1 বছর পূর্বে, এরপর রোজা, যাকাত, হজ, হুদুদ, কিসাস সবকিছু কিন্তু মদিনায় যাওয়ার পরে কি হয়েছে? নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে। কারণ মক্কাতে এগুলো নাজিল করে লাভ ছিল না, কারণ নবীজি এটা প্রতিষ্ঠা করতে পারতেন না, এগুলোতে বিচার করতে পারতেন না। নবীজি মক্কা যখন চলে গেছেন, তখন এই বিধানগুলো নাজিল হয়েছে, এবং নবীজি কোরআন এবং সুন্নাহ দিয়ে কি করেছেন? বিচার করেছেন। তাহলে এরকম দল জামাত অবশ্যই থাকতে হবে। 3 নম্বর হলো সৎ কাজ। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে কি করতে হবে? নিষেধ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একজন মানুষ সমাজে অন্যায় কাজ করতেছে, তাকে যদি প্রতিহত করা যায়, তাহলে কিন্তু দ্বীনের প্রচারটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, পরিবেশ তৈরি হয়।
কিন্তু আজকে কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যে যার মতো করে কি করতেছে? যে যার মতো করে অন্যায় কাজ সমাজে করে যাচ্ছে। আমাদের ভাইরা আছে, প্রশাসনিক ভাইরা আছে, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে, সামাজিক যে অন্যায়গুলো হইতেছে এটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নেই। গান বাজনা, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পতিতাবৃত্তি, এই যে বেহায়াপনা, বেলকনা, কারণ একটা জাতিকে ধ্বংস করার জন্য মদ আর নারী হলেই কি যথেষ্ট? কিন্তু এগুলো কি আসলে কেউ বন্ধ করতেছে? কেউ বন্ধ করতেছে না। তাহলে জাতি ধ্বংসের জন্য কি হচ্ছে? আরো সহজ হচ্ছে। যে ছেলেটা দায়ী হওয়ার কথা ছিল, যেই ছেলেটা ইসলামের পক্ষে সৈনিক হওয়ার কথা ছিল, সেই ছেলেটা কি হইতেছে? পথভ্রষ্ট হয়ে যেতেছে। বলতেও লজ্জা লাগে, দুঃখও লাগে। এই যে দেখলাম খবরে, এই যে ডেমোক্রেসি দলের নেত্রী, বর্তমান যেটা ক্ষমতায় আসবে ভাব, প্রস্টিটিউট সেন্টার খুলে পার পার্সন 500 টাকা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। প্রতিটাকে দিচ্ছে 200 টাকা, সে দিচ্ছে 300 টাকা। তাহলে একটা মেয়ের ইজ্জত 200 টাকার কাছে কি হয়ে যাচ্ছে? বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো কে বন্ধ করবে? আর এগুলো যদি চালু থাকে, সেই সমাজে ইসলাম আসবে? কারণ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি করতে হবে? বন্ধ করতে হবে। এরপরে হলো ধৈর্য পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা অনেক মানুষকে মনে করেছে আমি ঈমান আনলাম এটা বলেই তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। যারা শরিয়া প্রতিষ্ঠার কথা বলবে এদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই যে ভাইরা জেলে যাইতেছে খুন করার জন্য, ঝগড়া ফসাদ করার জন্য, তাদেরকে জেলে যাওয়া লাগতেছে শুধু ঈমানের কারণে। তো এটার উপর সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, হাদিকে হত্যা করা হলো, অন্যরা কিন্তু দমে যায় নাই। তাহলে ডেমোক্রেসির জন্য যদি মানুষ না দমে যায়, তাহলে যারা বেঈমান কাফের তারা কিভাবে ভাবে যে ইসলামের জন্য মানুষ দমে যাবে? অবশ্যই একটা দল থাকবেই যারা ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কি করবে? চেষ্টা করবে। এরা কোনো হত্যা, বিগ্রহ, কোনো কিছুই তারা কি করবে না, কোনো কিছু থেকে বিরত থাকবে। মুসলমানদের সবচেয়ে বেশি নির্যাতন করা হয়। আপনারা জানেন গুয়ান্তানামোতে, আবু গারিবে এমন নির্যাতন নাই যা মুসলমানের উপর করা হয়নি। মানে দুনিয়ার জাহান্নাম, এর চেয়ে নিকৃষ্ট শাস্তি আর কাকে দেওয়া হয়নি। আয়না ঘরে অনেক ভাই শহীদ হয়ে গেছে, তার অপরাধ একটাই, সে ইসলামের কথা বলে। তো নবীজির কাছে সাহাবারা আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা জুলুম নির্যাতন সহ্য করতেছি, আমাদের কি নিরাপত্তা আসবে না? তো নবীজি বললেন, বসা ছিলেন, হেলান দেওয়া ছিল, উঠে দাঁড়ালেন। এরপরে বললেন যে দেখো তোমরা তাড়াহুড়া করতেছো। পূর্বে এরকমও মুমিন ছিল যাদেরকে মাটিতে পুঁতে করাত দিয়ে 2 ভাগ করা হতো, জীবন্ত অবস্থায় গায়ে শরীর থেকে চামড়া খুলে ফেলা হতো, এরপরেও তারা ঈমান থেকে সরে আসতো না। তাহলে শরীয়ত প্রতিষ্ঠা করতে গেলে কি বিপদ আসবে? অনেক ভাই শহীদ হয়ে গেছেন আমাদের দেশের, আল্লাহ জেল খাটতেছে। ফাইনালি যেটা দিন প্রতিষ্ঠার জন্য জরুরি সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দ্বীন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায়। তাহলে দ্বীন প্রতিষ্ঠার জন্য কি যুদ্ধ অবশ্যই করতে হবে। যুদ্ধ অবশ্যই কি করতে হবে। যারা মনে করে যে যুদ্ধ মানে জঙ্গি, এটা ভুল ধারণা। অবশ্যই যুদ্ধ করতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রিয় হাজিরিন, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন। আমি একেবারে সংক্ষেপে আলোচনা করলাম দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি, দাওয়া, ইদাদ এবং জিহাদ। দাওয়া, ইদাদ এবং জিহাদ, এর বাইরে যে পন্থা অবলম্বন করতে যেন দ্বীন প্রতিষ্ঠা হবে না। এই কাজগুলো করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম।
আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে পূর্ববর্তীদের কি করা হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ তাআলা তাদের দ্বীনকে শক্তিশালী করবেন যা তিনি পছন্দ করেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং ভয়ের পরিবর্তে আল্লাহ তাআলা তাদের কি করবেন, নিরাপত্তা দান করবেন। প্রিয় ভাইরা, আজকে এই যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললাম, আপনি দেখেন এই সমাজেই চিন্তা করেন, আজ আমাদের মধ্যে কিন্তু এগুলো নাই। অতএব আমাদের এই দেশে আদৌ বর্তমান পরিস্থিতির আলোকে শরিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা নাই। যদি বাহির থেকে কোনো ধার্মিকরা এসে আমাদের উদ্ধার করে সেটা ভিন্ন কথা, তারপরেও হতাশ হওয়ার কিছু নাই। এখন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় ছেলেরা সচেতন হচ্ছে। আগে মানুষ খেলাফা জানতোই না, খেলাফা কি। এখন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, মানুষ জানতেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ অবশ্যই এই জমিনে তার দিনকে কি করবেন, বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। অতএব আমরা যদি সেই আকীদা, সেই দল এর অন্তর্ভুক্ত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে সেই দল মুক্ত করে উঠাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে কিয়ামত কবে হবে এটা ভিন্ন কথা, কিন্তু আমি মরে গেলে আমার কিয়ামত কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। অতএব আমি যদি বিশুদ্ধ আকীদা ও পথ অবলম্বন করি, আশা করা যায় আমরা নাজাত পেয়ে যাবো। কি পেয়ে যাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সিরাতুল মুস্তাকিম অবলম্বন করার তৌফিক দান করুন।